দর্শক, এবার আপনাদের জানাবো রাজধানীবাসীর জীবনযাপনের অবস্থা। বনানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, রাজধানীর বাসযোগ্য এলাকার মধ্যে এগিয়ে রয়েছে বনানী, তবুও এলাকাবাসীর কিন্তু রয়েছে নানান অভিযোগ। তো কি বলছেন তারা? আপনি সেখানে আছেন, জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা গত 5 দিনে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীতে যেসব সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা এবং অসুবিধা রয়েছে, একটি পরিকল্পিত নগর গড়ে ওঠার ক্ষেত্রে যেসব পরিকল্পনা এবং যেসব অসুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আপনার দর্শকদের জানাচ্ছিলাম। এবং আজকে কিন্তু আমি আছি বনানীতে, এবং এখানকার যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে আবাসিক এলাকায় বাণিজ্যিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এসব বিষয় নিয়ে। আপনি জানেন যে আবাসিক এলাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে আসলে নিরাপত্তাহীনতায় ভোগেন নাগরিকরা। আপনি জানেন যে একটি সারা বিশ্বে যেসব রাজধানী রয়েছে সেসব রাজধানীগুলোতে আসলে এসব নিয়মগুলো অনেক দেশে মেনে চলা হয়, কিন্তু আমাদের দেশে আসলে বনানী, গুলশান এবং মোহাম্মদপুর সব বেশ কিছু উল্লেখযোগ্য এলাকা যেগুলোতে কিন্তু উল্লেখযোগ্য আবাসিক এলাকা রয়েছে এবং সেগুলো অভিজাত এলাকা রয়েছে। এইসব অভিজাত এলাকায় কিন্তু আপনার বাণিজ্যিকভাবে সে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, শপিং মল গড়ে তোলা হয়েছে, বিভিন্ন দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক অফিসও কিন্তু গড়ে তোলা হয়েছে, যার কারণে আপনি জানেন যে এখানে অসংখ্য মানুষের যাতায়াত হয় এবং যেসব আবাসিক এলাকা মানুষরা থাকেন, যেসব নাগরিকরা থাকেন তাদের আসলে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এটি আসলে কোনোভাবেই একটি পরিকল্পিত নগরায়নের পথে সবচেয়ে বড় বাধা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বনানী থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানী থেকে রাজধানীবাসীর জীবনযাপনের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম।